আজকের ভিডিওতে আমরা ভগ্নাংশ সম্বন্ধে পড়ব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্লেটে কিছু সন্দেশ রয়েছে। এই সন্দেশগুলিকে এই 7 জন ব্যক্তির মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কটি করে সন্দেশ পাবে। প্লেটে মোট সন্দেশের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 7টি। সন্দেশগুলি যদি এই 7 জন ব্যক্তির মধ্যে সমান ভাগে ভাগ করতে হয় প্রত্যেকে একটি করে সন্দেশ পাবে। প্রথম ব্যক্তি একটি একটি এক 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 প্রত্যেকে একটি করে পাবে। এবার যদি তোমার জিজ্ঞাসা করা হয় যে মোট সন্দেশের কত অংশ করে সকলে পেল, তাহলে কিভাবে বলবে? মোট সন্দেশ 7টি, তার মধ্যে একটি করে সকলে পেল। অর্থাৎ সন্দেশগুলিকে যত ভাগে ভাগ করা হচ্ছে সেটি আমরা নিচে লিখছি এবং তার মধ্যে যত অংশ প্রত্যেকে পাচ্ছে সেটি আমরা ওপরে লিখছি। তার মানে একটি জিনিসকে যত ভাগে ভাগ করা হচ্ছে সেটি নিচে এবং তার মধ্যে যত অংশ নেওয়া হচ্ছে সেটিকে ওপরে লিখছি। অর্থাৎ ভাগের অংশ যত ভাগে ভাগ হচ্ছে সেটা নিচে এবং তার মধ্যে যত অংশ নিচ্ছি সেটা উপরে। অর্থাৎ ভগ্নাংশ মানে হচ্ছে ভাগের অংশ। এবার যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে এই ত্রিভুজটির কত অংশ লাল রং রয়েছে, তোমরা কিভাবে লিখবে? তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিভুজটি মোট 1 2 3 4 5 6 6টি ভাগে ভাগ করা হয়েছে এবং তার মধ্যে 2টি অংশ লাল রং করা রয়েছে। তাহলে আমরা লিখতে পারি মোট ভাগ হচ্ছে 6টি, তার মধ্যে 2 অংশ লাল রং। একই রকমভাবে এই চতুর্ভুজটি 1 2 3 4 ভাগে বিভক্ত এবং তার মধ্যে একটি অংশ লাল রং। অর্থাৎ লিখতে পারি মোট 4 ভাগে বিভক্ত এবং তার মধ্যে এক অংশ লাল। এই দাগের ওপরের সংখ্যাটিকে বলা হয় লব এবং নিচের সংখ্যাটিকে বলা হয় হর। এবার আমরা দেখব যে ভগ্নাংশকে কটি ভাগে ভাগ করা হয় এবং কি কি। ভগ্নাংশকে আমরা 2 ভাগে ভাগ করি। এক হচ্ছে সামান্য ভগ্নাংশ আর একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। এতক্ষণ আমরা যে সংখ্যাগুলি দেখলাম সেগুলি সবই সামান্য ভগ্নাংশ। এই সামান্য ভগ্নাংশকে আবার 3 ভাগে ভাগ করা যায়: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। তাহলে এবার দেখব যে এই 3টি ভগ্নাংশ আমরা কিভাবে চিনব। প্রকৃত ভগ্নাংশের লবের সংখ্যাটি ছোট এবং হরের সংখ্যাটি বড়। অপ্রকৃত ভগ্নাংশে লবটি বড় এবং হরটি ছোট। মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সঙ্গে লব এবং হর থাকবে। যদি উদাহরণ দিতে হয় তাহলে 2 3, লব ছোট আর হর বড়। 3 2, লব বড় হর ছোট। আর পূর্ণ ভগ্নাংশ হচ্ছে 1 পূর্ণ 1 2, একটি পূর্ণ সংখ্যা রয়েছে 1 এবং তার সঙ্গে একটি ভগ্নাংশ রয়েছে। এতক্ষণ আমরা সামান্য ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দেখব দশমিক ভগ্নাংশ কেমন হয়। যেমন 1.23 এই বিন্দুকে দশমিক বিন্দু বলা হয়। এই বিন্দু যুক্ত সব সংখ্যাই হচ্ছে দশমিক ভগ্নাংশের মধ্যে পড়ছে। যেমন 0.25 এই সংখ্যাটিও দশমিক ভগ্নাংশের মধ্যে পড়ছে। এবার আমরা দশমিক ভগ্নাংশ বলার এবং লেখার নিয়ম দেখব। 2 3
এই সংখ্যাটিকে মুখে বলার সময় আমরা বলছি 2-এর 3, কিন্তু সংখ্যাটিকে যখন আমরা কথায় লিখব তখন আমরা সংখ্যাটিকে লিখব 3/2, 1/2। এই সংখ্যাটিকে বলার সময় আমরা বলছি 1/2, লেখার সময় লিখব 1/2। তার মানে একটি গোটা এবং আরেকটির 2/1। ধরো দুটি সন্দেশ রয়েছে, এই দুটি সন্দেশের তুমি প্রথমে একটি গোটা খেয়ে নিলে এবং আরেকটি সন্দেশের অর্ধেক খেলে, তাহলে এক্ষেত্রে তুমি মোট সন্দেশ খেলে 1 অংশ এবং আরেকটি সন্দেশের 2/1। এবার আমরা দশমিক ভগ্নাংশের কথায় লেখা ও সংখ্যায় লেখা দেখব। 12.25 বলার সময় আমরা প্রথম সংখ্যাটিকে সম্পূর্ণ বলছি এবং দশমিকের পরের সংখ্যাটিকে আমরা ভাগ করে বলছি। যেমন 12.25, অর্থাৎ 2 আর 5-এ 25 না বলে আমরা আলাদা আলাদা করে 2 ও 5 বলছি। লেখার সময়ও আমরা একই রকমভাবে লিখব। যেমন 12.25। আরেকটি সংখ্যা দেখব 0.253। এই সংখ্যাটিকে আমরা লিখব 0.253। এই ধরনের সংখ্যার আগে তোমরা একটি শূন্য দিতে পারো। যদি দশমিকের আগে কোনো সংখ্যা না থাকে তাহলে দশমিকের আগের শূন্যের কোনো দাম নেই, এবং যদি দশমিকের পরে কোনো শূন্য থাকে এবং সেই শূন্যের পরে কোনো সংখ্যা না থাকে তাহলে সেই শূন্যেরও কোনো দাম নেই। যেমন 1.25, এই 25-এর পরে আমি যে শূন্যগুলো দেব এই শূন্যগুলোর কোনো দাম নেই। কিন্তু যদি 1.205 দিই তাহলে এই শূন্যের দাম আছে, কারণ এই শূন্যের পরে আবার একটি সংখ্যা রয়েছে। পরের ভিডিওতে আমরা গুণনীয়ক গুণিতক সম্বন্ধে জানব।